খরচের ভারে অনেকটা চিড়ে চ্যাপ্টা মধ্যবিত্ত। সংকুচিত আয় আর লাগামহীন ব্যয়ের প্রভাব কৃষি থেকে শহরের শিল্প, সেবা আর সামাজিক খাতে। বিশ্লেষকরা বলছেন, মজুরি বৈষম্য, বেকারত্ব আর মূল্যস্ফীতি আরও উস্কে দিতে পারে খরচের খাতাকে। তাই সরকারের থাকতে হবে শ্রেণীভিত্তিক সক্ষমতার সঠিক পরিসংখ্যান ও পরিকল্পনা। শেখ সালাউদ্দিনের ক্যামেরায় সেলিয়া সুলতানার রিপোর্ট। ন্যূনতম সেচের অভাব আর কাঠফাটা রোদে পুড়ে যাওয়া সবুজ ভুট্টার ক্ষেতের সাথে পুড়েছে কৃষক কালামের ভাগ্য। ডিজেলের দাম বাড়ার সাথে কৃষক আনোয়ারের অসহায়ত্ব যেন আরও তীব্র হয়। ওই যে BMW গাড়ি চালায় তার যে ইনকাম, আমার তো ইনকাম না। আমি তো ফসল ফলাই, আমার তো টাকা নাই যে আমি ওরকম 2 টন 5 টন কিনে থের রেখে দিব। গ্যাসের সমস্যা নিত্য, ফলে ও পথে না হেঁটে মাটির চুলাই ভরসা। তবে দাম দস্তুরের কষাঘাতে সকালে ডিমের দাম বাড়া নিয়ে চিন্তিত ষাটোর্ধ্ব বৃদ্ধা। আগে তো 40 টাকা আলি আনতাম, আজকে বলে 60 টাকা আলি আনছি। বাজার করতে আমাদের একটু কষ্টই হয়ে যায়। মাস শেষে যে বেতনটা পায় তারপরে দেখা যায় আরো আমাদের 10,000 5,000 মানে দেনা হইতে হয়। এলপিজি আর ভোজ্য তেলের দামে চিড়ে চ্যাপ্টা ভোক্তার সংকুচিত সক্ষমতা। ভোক্তার সক্ষমতা আর দোকানির উচ্চ ব্যয়ের সামঞ্জস্যতা আনতে ধোয়া ওঠা গরম পরোটার আকার ছোট হয়ে আসে চারপাশে। কাঁচা বাজারের মিষ্টি কুমড়োও এখন আর মিষ্টি নয়। দোকানে মাছ থেকে প্রিয় হয়ে উঠেছে মাথা, কাটা আর মাছের অংশ বিশেষ। ওই যে মাথা, পেটি, লেঞ্জা এগুলো আবি যাবি কিনে নিয়ে যায়। যাদের কেনার সামর্থ্য নাই ওরা কিনে নিয়ে যায়। গ্রামের মধ্যবিত্ত এবং শহরের মধ্যবিত্তের মধ্যে আয় ব্যয়ের পার্থক্য থাকলেও জ্বালানি তেল যেন শহরের লিটন সাহেব এবং গ্রামের কৃষক আনোয়ার সাহেবকে একই সুতোয় বেঁধে ফেলেছে। এর অন্যতম কারণ, কৃষক হয়তো ভাবছেন এই যে ডিজেলের দাম বাড়ানো হলো তাতে তার উৎপাদন আগের মতো হবে কিনা, অর্থাৎ তিনি সেই খরচ তুলে নিতে পারবেন কিনা। অন্যদিকে লিটন সাহেব হয়তো দাওয়ায় বসে ভাবছেন পুরো মাস না হোক অন্তত 15 দিন কি তিনি চলতে পারবেন তার আয় দিয়ে। এমন অবস্থায় মধ্যবিত্তকে নিয়ে আলাদা করেই ভাবতে হবে, কারণ মধ্যবিত্তরাই সবচেয়ে বেশি দেশের আর্থসামাজিক, অর্থনীতি, সমাজ এবং রাজনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে। বাড়ানোর বোঝাটা যদি গরিব এবং উচ্চবিত্ত তাদের উপর চাপিয়ে দেন সমানভাবে, তখন আসলে সেটা আরও বৈষম্য সৃষ্টি করে। এ তো গেল খরচের সরাসরি প্রভাব। পরোক্ষ প্রভাবে গৃহকর্ত্রী পপি এখন মাস শেষে ঋণ করতে হয়। শিশুর আবদারে কাটছাট শুরু হয়েছে আগে থেকেই। ফলে গত কয়েক বছর ধরেই মধ্যবিত্তরা বাড়ি পাল্টে, শহর পাল্টে খরচের খাতা সহনীয় করতে চান। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারের টুকরিতে তোলা সবজির ওজন থেকে কমেছে জুয়েলের মজুরি। লিটনের কাছে এই বাজারে মানুষের দাম সবচেয়ে কম। 10 টাকা উদে, 20 টাকা উদে। সমিন তেল আমরা কিনলাম 965 টাকা, গ্যাস কিনলাম 2200 টাকা। 1 টাকা কাম করছি, কাটি পড়ুম না, গ্যাস ইয়ারুম না, বাল বাচ্চা দিয়ে দেখুন। জ্বালানির দাম বৃদ্ধিতে সেবা ও আমদানি পণ্যের দাম আবারও বাড়বে, এমন কড়া নাড়ছে ঘরের দুয়ারে। সেখানে 2024 সালে 1,60,000 মানুষ বেকার হয়েছেন। 2025-এ শিল্প মালিকদের তথ্যে প্রথম 6 মাসে বেকার 21 লাখ মানুষ। যুদ্ধ দীর্ঘায়িত হলে ওখানে কস্ট অফ ওয়েজ যেটা আছে সেটা বেড়ে যাবে, এবং সেটা যদি বেড়ে যায় অনেকেই কিন্তু হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনেরা তারা বেকার হবেন, দেশে ফিরবেন। তাহলে বিগত 1 বা 1.5 বছর আগে যে সিচুয়েশনটা ছিল তার চেয়ে ভয়াবহ অবস্থানের দিকে যেতে পারে। সরকারি সংজ্ঞায় খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য বা সেবা ক্রয়ে প্রতি মাসে গড়ে 3,822 টাকা খরচের সামর্থ্য যদি না থাকে, তাদের দারিদ্র্যসীমার নিচে চলে যেতে হবে, যা বর্তমান বাজারে 1 মাসের গ্যাস বা এলপিজির দাম, পানি বা বিদ্যুৎ বিল বা ভোজ্য তেলের যোগফলেরও কম। 2024-25 সালে প্রকাশিত পরিসংখ্যান ব্যুরোর মতে গত কয়েক বছরে মধ্যবিত্তের জীবনযাত্রার আয়ের 42% খরচ হচ্ছে খাদ্য সামগ্রীতে। বাকি 58% দিয়ে মেটাতে হচ্ছে শিক্ষা, পরিবহন, বাড়ি ভাড়া, চিকিৎসা ও পরিষেবা ব্যয়। সংস্থাটির হিসেবে একটি পরিবারের খরচ 25 থেকে 30,000 টাকা ধরা হলেও একই সময়ে সার্ভিস রুলস হিসেবে 6 সদস্যের পরিবারের ন্যূনতম খরচে প্রয়োজন অন্তত 59,000 টাকা। সরকারি বেসরকারি চাকুরিজীবী, ব্যবসায়ী ও কৃষকের আয় বা বেতন স্কেল এক না হলেও একই বাজারে সমান দৌড় প্রতিযোগিতার রেসে নামতে হয় দরিদ্র, হতদরিদ্র, মধ্যবিত্ত, উচ্চবিত্তদের। যারা ভালনারেবল পোর বলি আমরা, যারা অলরেডি গরিব, তারা পভার্টি ডিপেন্ডিং হবে। আমরা বলি যে আপনি পভার্টি লাইন থেকে আরও নিচের দিকে সরে যাবেন। যেটা হয় যে ও জ্বালানি তেল বেড়ে গেছে, হ্যাঁ,
15 টাকা দাম করে অন্য জিনিসের দামও 15 টাকা বাড়িয়ে দেওয়া হলো আর কি। ওই জায়গায় সরকারকে একটু শক্ত হাতে এই দাম বৃদ্ধির বিষয়টাকে মনিটর করতে হবে। 2022 সালে দারিদ্র্য হ্রাসের হার 18.7% নেমে আসলেও 25-এ তা বেড়ে দাঁড়িয়েছে 21.2%। ফলে সংকুচিত আয়ের সাথে সব শিশুদের স্কুলে ধরে রাখা যায়নি। এমনকি পরিবারগুলোর খাদ্য পুষ্টিতে আপোস করায় দেশের সার্বিক উৎপাদনশীলতাতেও আঘাত করবে ভবিষ্যতে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।